কৌটোদা কাজও দেরি করে স্কুলে আসবে, আর এসে আবার কোনো না কোনো অজুহাত দেখাবে যে আমার এই হয়েছে, আমার ওই হয়েছে। ঠিক বলেছিস, দেখ আজকে আবার কোনো অজুহাত দেখায়। হারামজাদা একদিনও সময় মতো স্কুলে আসে না। আসছে স্যার, আসছে আসছে স্যার, আসছে। ঘন্টা শুনেছি, আসছে স্যার, আসছে। ঘড়ি বলছে আসছে স্যার, আসছে। ক্লাসের ভেতরে চুপ করে থাক রে, আসছে স্যার, আসছে আসছে স্যার, আসছে। এই কৌটো, তোর এত দেরি হলো কেন রে? দেখ, আমি শুধু শুধু টাইম নষ্ট করি না, জানিস কি তোরা, টাইম ইজ মানি। হ্যাঁ, কোন বিজ্ঞানী যেন বলেছিল। তা তুই কিভাবে টাইমটাকে মানিতে পরিণত করলি বলতো? শোন তাহলে, স্কুলে আসার পথে একটু সময় নিয়ে বাবার দোকানে গেলাম। বাবার কাছ থেকে খাতা কেনার নাম করে 500 টাকা নিলাম। স্কুলে আসলাম, তাই একটু দেরি হলো, কিন্তু আর 500 টাকাও তো হলো। এদিকে স্কুলেরও কোনো ক্ষতি হলো না। কি হলো না? টাইম ইজ মানি। आज की पार्टी तेरी तरफ से, आज की पार्टी तेरी तरफ से, सबको बोल रहा हूँ मेरी तरफ से, सबको बोल रहा हूँ मेरी तरफ से, आज की पार्टी तेरी तरफ से। 500 টাকার কি কোনো মূল্য আছে রে ভাই? কে যেন বলেছিল, টাকা মাটি, মাটি টাকা। টাকাও যা, মাটিও তাই। তা মাটি দিয়ে কি আর পার্টি দেবো বল? আরে, একটা সিনেমায় একজন চাপদাড়িওয়ালা লোক বলেছিল যে টাকা মাটি, মাটি টাকা। আমি নিজে দেখেছি সিনেমাটা। আরে উনি কেন এই কথাটা বলেছিল জানিস? শোন তাহলে। আমরা টাকা খরচা করে খাবার খাই, তাই তো? তারপর আমরা মাঠে ঘাটে পায়খানা করি। সেই পায়খানা দীর্ঘদিন থেকে আবার সার মাটিতে পরিণত হয়। সেই সার মাটি আবার বিক্রি করে টাকা হয়। তাহলে টাকা মাটি হলো না, আর মাটি টাকা, সেই টাকা হলো। এই জন্যই তো বলেছিল টাকা মাটি, মাটি টাকা। বুঝেছিস? কিরে কৌটো, এবার তাহলে পার্টিটা দিচ্ছিস তো? তা নাহলে কিন্তু লোকটার কথা মিথ্যা হয়ে যাবে। তা হোক গে, সে দায়িত্ব কি আমার নাকি? কিরে, তোরা ক্লাসে ঝামেলা করছিস কেন? তোরা কি একটু চুপচাপ বসে থাকতে পারিস না? মর্নিংটা গুড হবে না ব্যাড হবে বলতে পারছি না। পড়া পারলে গুড হবে, আর পড়া না পারলে বড় ধরনের ব্যাড মর্নিং হবে। কিরে, সবাই পড়া ঠিকঠাক করে এসছিস তো? হ্যাঁ স্যার, আপনার পড়া আমরা মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ, পকটস্থ, জলস্থ করে এসেছি। শুধুমাত্র আপনি যেটা ধরবেন সেটা বাদ দিয়ে। হুম, তুই বেশি ফটর ফটর করছিস কৌটো। দাঁড়া, তোকে পরে ধরছি। এই ফুটো, তুই দাঁড়া তো। আমাদের সূর্য সম্পর্কে কিছু বলে শোনা। স্যার, সূর্য সম্পর্কে বলছি স্যার। সূর্য হলো স্যার আমার মাস্তুতো দাদার জ্যাঠতুতো দিদির মাস্তুতো ননদের আপন দিদির ছেলে। অল্প বয়স থেকেই সূর্য একটু এচড়ে পাকা। স্যার, স্কুল পালিয়ে ফার্স্ট ডে 500 সিনেমা দেখা ছিল ওর নেশা। নেশা বলতে স্যার আরো অনেক কিছু ছিল, সেটা আর এখানে বলছি না। সুইটি বলে একটা মেয়েকে নিয়ে ফার্স্ট ডে 500 সিনেমা দেখতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল। তারপর সুইটির বাবার কাছে এমন মার খেয়েছিল না স্যার, যে সূর্য দুদিন আর বিছানা ছেড়ে উঠতে পারেনি। ওরে থাম থাম, আমি সৌরজগতের সূর্যের বিষয় জানতে চেয়েছি, তোর পাড়ার সূর্যের কথা জানতে চাইনি। তুই দেখি রাম আর রাম ছাগল এক করে দিলি রে। ওইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাক, বসতে পারবি না এখন। এই পচা, দাঁড়া, বল গ্রহ কয়টি? স্যার, গ্রহ কয়টি বলতে পারবো না স্যার, কারণ আমার কোনোদিন তো গ্রহের সমস্যা হয়নি। তাই গ্রহের শিকড় বাকড় যারা দেয় তাদের কাছে যাবার প্রয়োজনও হয়নি। তাই আমি জানি না স্যার গ্রহ কয়টি। আপনি যদি আগে আমাকে বলতেন তাহলে আমি ওদের কাছ থেকে জেনে এসে বলতে পারতাম স্যার। দাঁড়া, মারের চোটে তোর এবার গ্রহের কবিরাজের কাছে যাবার প্রয়োজন হবে।
তখন জেনে এসে আমাকে বলিস, ঠিক আছে? ঠিক আছে স্যার। তুইও সোজা হয়ে দাঁড়িয়ে থাক, বসবি না। এই পেছি, উঠে দাঁড়া। সূর্য সম্পর্কে আমাদের কিছু বল। স্যার সূর্য সম্পর্কে স্যার, হ্যাঁ স্যার, স্যার সূর্য একটা বড় আপনি মিলে স্যার, স্যার অনেকগুলো গ্রহ আছে, তার মধ্যে বুধ বৃহস্পতি আছে, শুক্র, প্লুটো আছে, বৃহস্পতি বড় আছে। হ্যাঁ এই যে অনেক দিন নদীতে জোয়ার ভাটা ঘুরে আর সব করে চারিদিকে ঘুরে স্যার। হ্যাঁ স্যার বৃহস্পতি একটা বড় অন্ধকার জোয়ার স্যার। স্যার এই হচ্ছে আমাদের সূর্য। কি বললি কি রে তুই? কিচ্ছুই তো বুঝতে পারলাম না। আসলে স্যার সূর্যের চারপাশ দিয়ে গ্রহগুলি যত জোরে ঘোরে না, আমার উচ্চারণগুলিও ততটাই জোরে জোরে হয়ে গেছে। তাই স্যার আপনি বুঝতে পারেননি, আপনার মাথার উপর থেকে বেরিয়ে গেছে। আচ্ছা বস বস। তোদের পড়াশোনার যে অবস্থা, তাতে তোদের আর এবছর পাস করতে হবে না, আমি পরিষ্কার বুঝতে পারছি। এই কৌটো, এবার তুই বল সৌরজগৎ সম্পর্কে, দেখি তুই কি জানিস। সৌরমণ্ডল সম্পর্কে স্যার? হ্যাঁ স্যার বলছি স্যার। স্যার সূর্য ও 9টা গ্রহ নিয়ে আমাদের সৌরমণ্ডল। এই সৌরমণ্ডলে সূর্যই একমাত্র নক্ষত্র। সূর্যের চারপাশে 9টা গ্রহ বনবন করে ঘুরছে। আমাদের পৃথিবীও সূর্যের চারপাশে ঘোরে, সেই সঙ্গে আমরাও ঘুরি। কিন্তু আমরা সবাই এটা বুঝতে পারি না। তবে যারা মদখোর, গাঁজাখোর, চরসখোর, আফিমখোর, তারা এছাড়া আরো কত কি খোর আছে, তারাই বুঝতে পারে যে পৃথিবী কত বনবন করে ঘোরে। ওরা সোজা হয়ে দাঁড়াতে তাই পারে না, হাঁটা তো দূরের কথা। সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয়। সূর্যের আলো থেকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে উদ্ভিদ জগৎ বেঁচে থাকে। সেই উদ্ভিদ থেকে সৃষ্ট চাল, ডাল, গম, এছাড়াও বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে আমরাও বেঁচে থাকি। এই থাম থাম। না স্যার, আমি ফর্মে আছি স্যার। সৌরজগৎ আমি ভালো করে মুখস্থ করে এসেছি স্যার। আপনাকে স্যার শুনতেই হবে স্যার। স্যার আমরা যেমন বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে বেঁচে থাকি, সেই রকম বনের ঘাস লতা পাতা খেয়ে জীবন ধারণ করে গরু, মোষ, ছাগল, ঘোড়া, ভেড়া প্রভৃতি। এগুলি সব গৃহপালিত পশু। স্যার আমরাও গরু পুষতাম। একবার একটা গরু বিক্রি করেছিলাম ফুটোর তুতো ভাই এঁচড়ে পাকা সূর্যের কাছে। স্যার 9টা গ্রহ যেমন সূর্যের চারপাশে মনমন করে ঘোরে, সেই সূর্যের চারপাশে 8-10টা মেয়ে চরকির মতো ঘুরতো। যদিও স্যার সূর্য সবাইকে পাত্তা দিত না। সুইটি নামে একটি মেয়েকে ও পছন্দ করত এবং সেই সুইটির সঙ্গে সিনেমা দেখতে গিয়েই ধরা পড়ে গিয়েছিল এবং সুইটির বাবার কাছে এমন মার খেয়েছিল যে 2 দিন ধরে বিছানা ছেড়ে উঠতে পারেনি। এতে সূর্যকে শোধরানো তো যায়নি, বরং এতে ওর জেদ বলুন বা তেজ বলুন আরো বেড়ে যায়। ঠিক তেমনি মহাকাশের সূর্যেরও তেজ এখন এমন বেড়ে গেছে যে আমরা প্রতি পদে পদে টের পাচ্ছি। আমরা তো এখন শীতকাল ভালোভাবে উপভোগও করতে পারি না। বছরের সবটাই প্রায় গরমকাল। সারা বছর ধরে ঘেমে এনে আপনাকেও স্কুলে আসতে হয় আর আমাদেরও স্কুলে আসতে হয়। আপনাদের টিচার্স রুমে তাও তো পাখা আছে, আমাদের ক্লাসরুমে তো তাও নেই স্যার। এই তোরা কে কোথায় আছিস? আমাকে একটু জল দে, একটু হাওয়া দে। ডাক্তার, ডাক্তার, ডাক্তার। দেখেছিস সূর্যের কি তেজ, স্যারও ভিড়বি খেলো ঘরের মধ্যে। বন্ধুরা আমাদের এই ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীকালে আমাদের আরো যে ভিডিও আসবে সেগুলো যাতে তোমরা দেখতে পাও সহজেই। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ।